তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো। তো এই যে আমরা এখন দুজনে বার হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্যে। এর নাম বটে নির্মল। তো এখন বাজে প্রায় তোমার 10:30। তো এই সময় আমরা হালকা হালকা রেডি হয়ে ঘুরতে বার হয়ে গেছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি না করছি, চলো বলো, ভিডিওটা শেষ অবধি বনে থাকো। তো বন্ধুরা, ভিডিওটা বিনা স্কিপ করে লাস্ট অবধি দেখতে থাকো। তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি, ঠিক আছে? তো আমরা ঘুরতে যাবো এখন। আমাদের ঠিকাদারের দুটো সাইড চলছে। তো আরেকটা সাইড আমাদের এই সাইডের থেকে মোটামুটি 5-10 কিলোমিটার দূরে আছে। তো ওইখানে যাব। আমাদের গ্রামের ছেলে আছে আরও মোটামুটি 10-15 জন আরও ছেলে আছে, আমাদের গ্রামের আরও বাইরের ছেলে আছে। তো ওইখানে ঘুরতে যাব, দেখা করতে যাব। তো চলো ভিডিওটাই বনে থাকো। রাস্তা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের মেন গেটটাকে কীরকম কত সুন্দর সাজানো ছিল, সেই লাগে দেখতে একদম। এই যে মেন গেট সেদিনকে দেখাচ্ছিলাম, দ্য প্রেস্টিজ সিটি, সেই দেখতে লাগে। করে নির্মল হাইটা কর রে। পুরা এইটা আছে আমাদের মেন গেটটা, সেদিনকে তো দেখান দিয়েছি আগের বলো ভিডিওটাই। এই যে মেন রোডে চলে এসেছি। তখন বাস স্টপে যাব। তো চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন রাস্তায় আছি, বাস স্টপে যাচ্ছি। ব্যাঙ্গালোরের যে গাড়ি চলে বাপরে, কি আর বুঝবো, প্রচণ্ড গাড়ি সালা আসছে, গাড়ি আসতেই গেছে আসতেই গেছে। তো এই পার ওই পার হওয়া মুশকিল হয়ে গেছে। চলো দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এই বন্ধুটা আজকে এসেছে বাড়ি থেকে, ঠিক আছে? আজকে এসেছে ট্রেনে, পুরা ঘুমোই নেই ভালো করে। তবু ইয়াকে জোর করে ধরে নিয়ে এসেছি, বলি না যাতেই হবে। বলতেছিল যাবো নাই যাবো নাই, বলি না যাতেই হবে। জোর করে ধরে নিয়ে এসেছি। ওই জন্যে ইয়ার এনার্জিটাও সঙ্গে আছে, বুঝলে? বুঝতে পারছে না অত জোরে। তো চলো যাওয়া যাক। বাস স্টপে যাবো এখন, দেখি কতক্ষণ পরে বাস পাই। বাস তো বেশি লেট হবে নাই, কারণ এইখানে তোমার 5 মিনিট পর পর বাস আছে। তবুও মাঝে মধ্যে লেট হয়। চলো। তো বন্ধুরা, এই যে বাস পাই গেলি, বাসে বসে গেছি, এখন সিট পাই গেছি। বাস পুরো ফাঁকা আছে। তোমার ব্যাঙ্গালোরের বাস ভিড় পাবে তোমরা সকালে আর বিকালে, ঠিক আছে? সকালে 8টার পর 9টা অবধি, আর বিকালে 4টা থেকে 6টা অবধি প্রচণ্ড ভিড় থাকবে। বাসে পাড়া কাছে এখানে এখন প্রায় 11টা বাজতে ছিল, সেই জন্য ভিড় নেই, পুরো ফাঁকা আছে, সিট হয়ে গেছি। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ঠিক আছে? দেখতেই পাচ্ছ বাস একদম পুরো ফাঁকা আছে। বন্ধুরা ফাইনালি বাস থেকে নামে গেছি, ঠিক আছে? এই যে চলে যাচ্ছি এইখান থেকে প্রায় আর 2-3 মিনিটের রাস্তা হবে, চলে যেতে হবে। তো এই যে এখন মেন রোডে আছি, চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ গাড়ি, এই যে এইটা সবজি মল বটে। চলো চলে যাওয়া যাক। খাবি তো বল আছে পয়সা? হ্যাঁ পয়সা আছে না? আমার কি পয়সা নেই? হ্যাঁ খাওয়াবি, চাপ খাওয়াবি? হ্যাঁ অন্য দেখা যাক। 50 টাকা করে নিতে পারে। 50 টাকা করে নিবে রে? আছে পয়সা আছে তো পুরান জিনিস চলবে, আমি দিব। তোর মনটা দেখবি তুই কি বলছিস। সব কি পুরাই, সব পুরাই আছে। বন্ধুরা এখন আমরা টাপ খাবো। তো ইয়াকে বলছি যে তুই পয়সাটা দে, তো বলছে পয়সা নেই যে, মানে ঘর গেছিল তো সব পুরাই এসেছে মেলায়। বলি ঠিক আছে চল। তো চলো এখন আমরা টাপ, ওই যে ওইখানে আছে।
বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা ডাব খাবো। এই যে ডাবের জল খাওয়ার মজাটাই আলাদা। চলো ডাব খাওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা ডাব খাওয়া কমপ্লিট, ঠিক আছে? তারপর পয়সা দিব, তারপরে ওই কলোনির দিকে যাবো। আর বেশি দূরে নেই, কলোনি সামনেটাই আছে। চলো দেখতে পাচ্ছ, জলদি আর চলো। ডাব খাওয়ার সেই মজা বন্ধুরা। ডাবের জলটা থেকেও আমাকে বেশি ভালো লাগে ওর ভিতরে যে সাদা মালাইটা থাকে, ওই মালাইটা, ওইটার জন্যই আমি বেশি ডাব খাই, ঠিক আছে? আর লোকে বলে যে ডাব খালে নাকি শরীরের পক্ষে ভালো, সেই জন্য খাই আর কি। তো আমাকে ডাবের জলের থেকে ওর ভিতরের মালাইটা বেশি লাগে, ভালো লাগে। তোকে কোনটা ভালো লাগলো রে? পানিতে? তোর পানিটা ভালো লাগলো বন্ধুরা। আর আমাকে মালাইটা ভালো লাগে। ওই যে ওই বিল্ডিংগুলোতে কাজ করে, ঠিক আছে? আর বেশি দূর নেই, আর কিছুটা গেলেই পৌঁছে যাব। তো আমিও প্রথমে এইখানেই কাজ করছি, কিছুদিন আগে বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ, তো বিশ্বকর্মা পূজার সময় বাড়ি গিয়েছিলি, তারপর ওইখান থেকে আইসি নিয়ে আমাকে ওই সাইডে রেখে নিয়েছিল। ওই যে তোমাকে ওইখানে আর যেতে হবে নেই, তুমি এখানেই থাকো, সেই জন্য ওইখানেই থাকি। নাহলে আমিও প্রথমে এখানেই কাজ করছি, ঠিক আছে? তো চলো, রাস্তায় যেতে যেতে আরও কথা আছে। এইটা সেই জায়গাটা হচ্ছে যখন প্রথমে এই সাইডে ছিলাম, কাজ করতেছিলাম, এই জায়গাটা রিলস ভিডিও বানাতাম। অত ভালো তো অ্যাক্টিং আসে নাই, তবু মনের ফুর্তির জন্য রিলস বানাতাম। দেখবে একটা শর্ট ভিডিও আমার 16 মোশনের আপলোড করা আছে এই জায়গাটা। পেছনের বিল্ডিংটা দেখা যাবে, 16 মোশন রিলস ভিডিও দেখবে, শর্ট ভিডিও শর্ট করা আছে, পোস্ট করা আছে। চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে কলোনিটা, ঠিক আছে? আর ওই যে ওইগুলাই কাজ চলে, ঘোরাকুম, ওই যে ওইগুলাই কাজ চলে। আর এখানে হচ্ছে কলোনিটা, এই বিল্ডিংগুলো ফিনিশিং হয়ে গেছে। তো বন্ধুরা এই যে আমরা কলোনি পৌঁছে গেছি এখন, ঠিক আছে? তো চলো কলোনির ভিতরে যাওয়া যাক। গেট খোলা আছে, এই যে পৌঁছে গেছি। তো চলো, বিয়ার কথা পাবি রে, পয়সা পাতি নাই, পয়সা ফুরাই গেছে। দেখতে পাচ্ছ কলোনির রুমগুলা, রুম ওটা। চলো রাজা বলো কোনাই। বন্ধুরা এইটা হচ্ছে আমাদের মেস রুম, ঠিক আছে? তো দেখি কাকা কি তরকারি বানাচ্ছে। আরে বাবা, এখন চাল মরাচ্ছে। কালকে আইসেছে তো কি সবজি কি বানাবে সেইটা বলো। সবজি দেখতে পাচ্ছ বন্ধুরা, সবজি আমাদের 7 দিনের সবজি এনে রেখেছি। এদিকে কড়াশুটি আছে, লাউ আছে, ডিংলা আছে, সব আছে, বুঝতে পারলে? এদিকে আছে সোয়াবিন বড়ির প্যাকেট। তো কাকা আমরা সবজি তো খাবো না, মাংস, মাছ, মাংস, ডিম কি বানাবো বলো? কোনো বানাবে? সনদকে ফোন করো, আমরা কোনো জানি নাই, তোমাদের এসে দিচ্ছি, তোমরা যেটা খাও। হ্যাঁ কি বলবো তো বলো কাকা, ডিমেই বলো, এখন মাছ মাংস নেই কিছু। ডিমেই বলো, ডিম বানাও, ডিম বানাও। এইটা আমাদের সুজয়, এইটা আমাদের নাজারা। চলো এখন উপরে যাওয়া যাক রুমে। নির্মল গেল, এগুলা কি রে?
এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা উপরের রুম, এইখানে ছট পূজাটা নিয়েছিল। তো বন্ধুরা এই যে কালকে ছট পূজা ছিল, ঠিক আছে, তো এইখানে ছট পূজা পাইরান ছিল। এই যে রুম দেখো, ওই মুড়াই আছে, একদম মুড়াই। তো চলো রুমে দেখা যাক কে কে আছে। না রে, ভিতরে অন্ধকার দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের গরিব লোকের টিঙ্গের ঘর বাবু, গরিব লোকের টিঙ্গের ঘর, টিঙ্গের ঘরে ঘুমাই, ঠিক আছে। তো ছোটন কি বলছি রে, খাওয়াবি না নাই, কোনো খরচা করবি না নাই? তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এইখানটা আছে রাজারাম, এইখানটা রাজেন, মুটাটুকু লুকা আছে। ও লাজুক মাল বটে, লাজুক লই মানে ওর কি আর বলবো, যে বটে না, তো ওটা বলছি না এখন। ওইটা বটে রূপেশ, ঠিক আছে, ওইটা বাপি, ওইটা কাকা। এইদিকে আছে ছোটন, আমাদের হিরো, দেখছে না ড্রেস সব সময় ইয়ার পাবে, ঠিক আছে। আর ওইদিকে আছে মুন্সি, দেখাচ্ছি নেই, আর আমাকে দেখাচ্ছি নেই, আমি একটু ব্যস্ত আছি অন্য কাজে। বন্ধুরা এখন লাঞ্চের টাইম হয়ে গেছে, এখন বাজছে কটা, প্রায় 1:30টা। তো এই যে এখন দেখছো রাজারামের হাতে ডিম আছে, এই ডিমটাকে ভাজবো এখন, আর আচ্ছা সে খাবো, ঠিক আছে, টাইসাই খাবো, পেট ফাটাফাটি। তো চলো এখন ডিম ভাজবো। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন খাওয়া দাওয়া চলছে, ঠিক আছে। এইদিকে রথুদা আছে, এইদিকে দুর্গা দাস, এইদিকে আমাদের দুধিষ্ঠির কাকা, আর এইদিকে ভান্ডারি কাকা বসে আছে। আর কড়াই হয়ে গেছে তোমার, আলু আর ছুটি ভাজা হয়ে গেছে, এখন ডিম ভাজবো। তো চলো ডিম ভাজা যাক। দেখতে পাচ্ছ এখন ডিম ভাজবো, তো তার জন্য পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি, ঠিক আছে। তো এই যে পেঁয়াজ মরিচ কাটা চলছে, তারপরে তাসলা চাপাবো চুলাই, তেল ঢালবো আর ডিম ভাজবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। এরপর হালকা রেস্ট নিব। এখন কটা বাজছে, প্রায় 2:30টা বাজছে। এখন 1-1.5 ঘন্টা রেস্ট নিব, তারপর 4টা-5টার দিকে বাইরে হয়ে যাব, নাইটে ডিউটি যেতে হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, এখানে বিল্ডিংগুলো দেখাচ্ছি যেগুলো কাজ চলছে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। এই দেখো, এইগুলা হলো এইখানের বিল্ডিং, এই একটা ছোটটা, তারপরে এইখানে একটা মাঝেরটা, ওইদিকে একটা হলুদটা, আর তার ওই পারে একটা আছে। তো ওইটা দেখাচ্ছি নেই, অনেক দূর যেতে হবে, তাহলে দেখতে পাবো। তো চলো, তো এখন রেস্ট করবো বন্ধুরা, ঠিক আছে। চলো এখন রেস্ট করি, তারপর যখন এইখান থেকে বাইরে হবো তখন তোমাদের সাথে আবার কথা বলছি। ততক্ষণের জন্য বাই বাই। বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের সাইডে যাওয়ার জন্য বার হয়ে গেছি। তো ইয়ারা আমাদেরকে বাস স্টপ অবধি ছাড়তে আসছে, ঠিক আছে। রাজা ছোটন রাজেন আছে, তো তখন যেতে হবে, যাই নিয়ে এক ঘুম মারবো, এক ঘুম মারার পর খাওয়া দাওয়া করবো। আজকে বুধবার বটে, মানে মাংস ভাত দিবে, আর আমার খাবো, তারপর ডিউটি যাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। আবার দেখা হবে নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য বাই বাই।